কিয়ামতের ময়দানে আল্লাহর পাও দেখার পরে যেই মানুষগুলি আল্লাহর পায়ের মধ্যে সিজদা করব এদের হুঁশ থাকবে না। কি মজা কি মজা আল্লাহর পায়ের সিজদা দেওয়া। কিন্তু একদম মানুষ আল্লাহর পাও দেখার পরেও সিজদা দিতে চাইব, কিন্তু সিজদা দিতে পারতো না। বলা হবে ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহকে রুকু করো সিজদা করো, কিন্তু এরা পারতো না। ফিট দেখা হয় না। কেন ফিট দেখা হয় না? কেন হয় না? ওরা নিজেরাও বুঝে না। চেষ্টা করে সিজদা দেওয়ার জন্য, কিন্তু সিজদা দিতে পারে না। পিঠ তাদের বেঁকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি তাদের বেঁকা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা কি হয়েছে তোদের, তোরা রুকু দেও না কেন, সিজদা দেও না কেন? কয় মালিক সিজদা তো দিতে চাই কিন্তু পারি না। আল্লাহ বলবেন কেন? কয় পিঠ বাঁকা হয় না, চোখের পানির বদলে রক্ত বের হবে। আল্লাহ পাক বলবে তোমাদের কি কষ্ট হয়? ও মালিক কষ্ট হয়। ডান দিকে তাকাইলে দেখি বন্ধু তোমারে সিজদা দেয়, বামে তাকাইলে দেখি প্রতিবেশী তোমারে সিজদা দেয়, যেদিকে তাকাই ওদিকে পরিচিত মানুষ তোমার সিজদা দেয়, কিন্তু আমি পারি না মালিক, এজন্য আমার কষ্ট। আল্লাহ পাক কয় কেন পারো না? কয় পিঠ ব্যথা হয় না। আল্লাহ তখন কইব, বান্দা দুনিয়াতে আমার পাও সিজদা দিয়া পিঠ ব্যথা করেছিলাই, দুনিয়ায় যদি তুমি নামাজ পড়তে নেই, দুনিয়ায় যদি আমার কদমে তুই সিজদা দিতি, আজকে হাসরের মাঠেও তোর পিঠ ব্যথা হইতো। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে পিঠ ব্যথা হইব শুধুমাত্র নামাজি যারা। দুনিয়া যারা নামাজ পড়ছে এদের পিঠ ব্যথা হইব, দুনিয়া যারা আল্লাহর কদমে সিজদা দিছে এদের পিঠ ব্যথা হইব। কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই, দুনিয়ায় যারা পিঠ ব্যথা করে নাই, আল্লাহর পায়ে সিজদা দেয় নাই, হাসরের মাঠে এরা চাইলেও সিজদা দিতে পারবে না। চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু পারবে না। চোখের পানির বদলে রক্ত বের হবে। সেদিন আল্লাহ পাক বলবে, বান্দা এত করে তোরে ডাকলাম, এত করে মসজিদের মিনার থেকে তোরে ডাকলাম, বলুন তো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আল্লাহ ডাকে। মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকে 5 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি আল্লাহ ডাকে। এরপরও কোন আমরা ডাকে সারা দিই? সবাই সারা দিই না। যদি জরিপ করেন গ্রামের মধ্যে দেখা যাইব নামাজীর থেকে বেনামাজির সংখ্যা বেশি। বাজারকে জরিপ করেন দেখবেন নামাজি দোকানদার থেকে বেনামাজি দোকানদার বেশি। বড় জরিপ করেন, জরিপ আইলেই বেনামাজির সংখ্যা বেশি। ঠিক না? একটু আওয়াজ দেখো, ঠিক না? একটু চান মানে চিনি ছাড়া একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবে, বান্দা দুনিয়ার জমিনেও আমি তোরে 1 বার 2 বার না দিনও 5 বার তোরে ডাকছি, মসজিদের মিনার থেকে আমি তোরে ডাকলাম, এ বান্দা না না তুই আমার ডাকে সাড়া দিলি না। ডাকছে মুয়াজ্জিন না, ডাকছি আমি আল্লাহ। বারবার বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়।
বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড় তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট, আমি তোরে ডাকছি, আমি তোরে ডাকছি। এরপর তুই যখন আমার ডাকে আসতি না, আমার ডাক তোর কানে যাইত, এরপর যখন তোর বন্ধু তোর কাছে বড় হয়ে যেত, এরপরও যখন তোর দোকান বড় হয়ে যেত, এরপরও ঘুম তখন তোর কাছে বড় হয়ে যেত, আমি আল্লাহর ডাক শোনার পর তুই মসজিদে আসতি না, ওই দিন তোর আচরণে আমি আল্লাহ কুদরতি কলিজায় ব্যথা পাইছি। আজকে তুই যেমন ব্যথা পাও, আমিও কিন্তু দুনিয়াতে তোর আচরণে ব্যথা পাইছি, আমি তোর আচরণে ব্যথা পাইছি। মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ। কেন ডাকেন? কারণ নবীর আল্লাহ মেরাজে এই কথা শুনাইছেন, সান্ত্বনার বাণী দিছেন। নবীজি যখন কইছেন মালিক ও মালিক গ উম্মতের জন্য মেরাজ কেমনি হইব, আল্লাহ কইছেন নাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের মধ্যে উম্মত কথা কইব, কেমনে আল্লাহর লগে নামাজে কথা কই। হাদিস শরীফে নবীজি বলেন আমরা যখন নামাজি পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ কইলি মানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখনই বলি লিল্লাহ, যিনি আল্লাহ তার প্রশংসা করি। আল্লাহ আবারও তার পরিচয় না দিয়া কয় মানিল্লাহ মানিল্লাহ, কে তোমার আল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কই রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও তখন কয় কে রব বলো, মানির রব, কে রব তুমি বলো। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও পরিচয় দেয় না, পরিচয় না দিয়ে আল্লাহ কয় কে রহমান কে রহিম কও। নামাজি আবার কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। এইবার আল্লাহ পাক তার পরিচয় দিয়ে দিল। আল্লাহ কয় বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যারা আল্লাহ বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারা রব বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারা রহমান রহিম বলেছো, আমি সেই আল্লাহ। আল্লাহর পরিচয়টা যখন নামাজে আমরা পাই, তখনই আমাদের কথার ধরন বদলে যায়। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসনে কথা কইছি, খালি তিনি 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 কইছি। যখনই আল্লাহ কয় আমি ওই আমি ওই, তখন আমি আপনার কথার ধরন বদলাই, বলি কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এখন আমার সম্বোধন আইছে তুমি, আগে ছিল তিনি। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। মুহাব্বতের আকারে আল্লাহু আকবার। আল্লাহ পাক কয় বন্ধু 50 ওয়াক্ত নামাজ উম্মতকে দিয়া দিলাম, এই নামাজের মাধ্যমে তাদের সাথে আমার মেরাজ হবে। যাও বন্ধু, তাদের সাথে কথা হবে। এজন্যই তো মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর লগে কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী জিজ্ঞেস করে মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মুসা নবী আল্লাহ আমার লগে যেইভাবে মাতো, এইভাবে তুমি আর কারো লগে তুমি মাতবাইনি। আল্লাহ পাক কয় মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। আল্লাহু আকবার, জোরে বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনের মধ্যে আসবে মুসা, যাদের লগে আমি কথা কইনু কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুল হিজাব। মুসা নবী তখন অবাক হয়ে কই মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী কয় মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তোর পাহাড়ে আইসা কথা বলি, এরা কোন পাহাড় পর্বতে গিয়া কথা কইব? আল্লাহ কয় এরা কোন পাহাড় পর্বতে যাইতো না, এরা নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তার সাজদার জায়গায় হাজির হয়ে যাব। এ মুসা নামাজে নামাজে দাঁড়াইলেই কথা কইব। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজে আল্লাহর লগে কথা কয়। এইবার মুসা নবী কই মালিক বুঝলাম
নামাজে তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর লগে মাথে, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে মাথে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। এইবার মুসা নবী, আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী চলে আসবেন, আল্লাহ পাকের মন মানে না, আল্লাহ পাকের মন মানে না। বন্ধুরে আল্লাহ আরো দেখতে চায়, বন্ধুর লগে আরো কিছু কথা বলতে চায়, কিন্তু বন্ধু তো জায়গা উম্মতের লাগি নামাজ পাইয়া বন্ধু তো খুশি, বন্ধু তো জায়গা, কিন্তু বন্ধুরে আল্লাহ আটকাইব কেমনে? আল্লাহ পাক মুসা নবীরে ডাক দেখে, মুসা আমার বন্ধু তো জায়গা, আমার বন্ধুরে আমি আরো কিছু সময় দেখবো, আরো কথা বলবো, মন জুড়াইছে না, তুমি বুঝে শুনে ফেরত পাঠায় দাও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতের জন্য অনেক কঠিন, না না এরা পারবে না, নবী কমায় আনির। নবীজি এইবার আল্লাহর কাছে ফেরত আসলেন। আল্লাহ পাক কুদরতি মুচকি হাসি দিয়ে কই, বন্ধু কেন আইছো? নবী কই, মালিক বেশি হয়ে গেছে, নামাজ কমায় দাও। আল্লাহ পাক কই, নেও 5 ওয়াক্ত কমাইলাম, রইছে 45। নবীজি 45 ওয়াক্ত নিয়ে চলে আসবেন, কিন্তু আল্লাহ পাকের তখন মন মানে না। আল্লাহ আবার মুসা নবীর কই, মুসা মুসা আমার বন্ধুরে আবার বুঝে শুনে ফেরত পাঠায় দাও। মুসা নবী আবার কই, নবী গো 45 ওয়াক্ত পারতো না, আরো কমায় আনেন। নবীজি আবার আসলেন। আল্লাহ আবারও জিজ্ঞাসা, দোস্ত কেন এসে? নবী কই, বেশি হয়ে গেছে, কমাও। আল্লাহ কইলেও আরো 5 কমাইলাম। এইভাবে নবী জয়বার যায় ততবারই আল্লাহ 5 করে কমায়। কয়বার? 5 করে কমায় গেছে, 9 বার। 9 বারে 5 করে কমাইলে কত কমলো? 45 হয়েছে। আমার প্রশ্ন হলো, 9 বার কেন আল্লাহ নিলেন? একবারেই তো আল্লাহ 45 কমাইতে পারেন, 5 করে আল্লাহ কেন কমান? 45 একবারই কমাইতে পারেন, 9 বারে কেন কমাইলেন? জবাব হলো, 5 করে কমাইলে বন্ধু বারবার আইব, বন্ধুরে বারবার দেখবো। আরেকটু আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রশংসা করব কা? আরো জোরে কা? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कभी हाकिल खुदा दा, आती नहीं कुछ कभी हाकिल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कुनियाद, जा बैठ किसी गार में अल्लाह को कुनियाद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं मुसलमाনের আওয়াজে কই আল্লাহু আকবার। 5 ওয়াক্ত লিয়ে নবী চলে আসবেন। এইবার আল্লাহ পাক মুসা নবীর আবারও ডাক দিয়ে কই, মুসা আবারও বন্ধুরে ফেরত দিও, পারলে বুঝায় শুনে ফেরত দিও। মুসা নবী কই, নবী গো হবে না, হবে না, 5 ওয়াক্ত উম্মতের জন্য কঠিন হবে, কারণ আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পারতো না, আরো কমায় আনেন। নবী তখন কই, ভাই মুসা মাপ চাই। আর যেটা শরম করে মুসানের মুখে কই, জয়বার গেছে ওইবারই আল্লাহ 5 করে করেছে, এখন রইছে। এখন যদি যাই, যাওয়ার পরে যদি মালিক কই নেও আরো 5 কমাই দিলাম, তাইলে আমি খালি ভাষণ ভাই মুসা আমি আর যাব না। মুসা নবী যখন কই না গো নবী যা, আমি মেসেজ পাইছি আল্লাহ খালি ফিরে ফিরে
তো এখন যে যাইবেন গেলে পরে আল্লাহ যদি জিগায় দোস্ত কেন আইছে, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না তুমি কও কেন আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? একটু আওয়াজ দিয়ে কোন জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। দয়াল বাবা জানে মনের খবর, কিবলা বাবা জানে, কাজা বাবা যটা সালেন কাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? আর একটু জোরে পাও কে? এই বিশ্বাসের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার হিসাবেও জানে, নামাজ পড়া আল্লাহ তো না। ঈমান আছে না গেছে? ঈমান গেছে। সাবধান, নাম ঈমান, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সাথে কেউ শরীক নেই। আমার আল্লাহ যা পারে মানুষ তো পারেই না, আব্দুল কাদের জিলানী তো পারেনি না, আমার রাসূলও তা পারেন না। এর নাম হইল ঈমান। ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত কেন আইছো? নবী কয় আমি কইতাম না, আপনি কোন কেন আইছি? আল্লাহ পাক কয় দোস্ত আমি জানি 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে, যাও তুমি 5 ওয়াক্ত নিয়েই যাও। তবে দোস্ত এসে তুমি পড়েছো, আমি আল্লাহ তোমারে সান্ত্বনা দিয়ে বলি, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি আল্লাহ নিলাম। এ দোস্ত তোমার উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়াই নিমু। আমার ডাকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারে 50 ওয়াক্তের সওয়াব দিব। এত খুশি আল্লাহ কেন হইছে? কারণ দিনও 5 বার আল্লাহর সাক্ষী দেই, আল্লাহ খুশি হইতো না। ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছে একবার, কেডাই দিছে? দিছিল একটা ছোট বাচ্চা, ঠিক না, দুধের বাচ্চা। ইউসুফ নবীর জুলাইখার ভিতরে নিয়ে ঢুকাই বলতেছে ইউসুফ ভাই তালা আমার কাছে আসো। ইউসুফ নবীকে আমার আল্লাহ দেখতেছে, ইন্নী মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জুলাইখা কই আল্লাহর মুখ ঢেকে লিতেছি, খারাপ হইই গেছো, চোখের উপরে একটা দেবতা ছিল, কাপড় দিয়ে মুখ ঢেকে লিতেছে। ইউসুফ নবী কোন ওরে হারালি তোর খুদার মুখ দেখা যায়, আমার আল্লাহর মুখ দেখা যায়? অত কথা শুনি না, মনের ইচ্ছে পূরণ করো। ইউসুফ নবী তিনি আল্লাহর আশ্রয় চেয়ে দৌড় দিলেন, দৌড় দিয়া দরজার কিনারে গেলেন, সাথে সাথে আল্লাহর দরজার তালা খুলে দিলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক কই গুনাহ থেকে বাঁচার জন্য সাধ্য যতদূর আছে অতদূর তুমি আগবাও, বাকি পথ আমি খুলে দিব। আল্লাহু আকবার জোরে কর। সাধ্য তোমার যতদূর আছে অতদূর তুমি আগবাও, বাকিটা তোমার যেটা সম্ভব না এটা আমি সম্ভব বানায় দিব। ইউসুফ নবী তিনি দৌড় দিয়ে দরজার কিনারে গেলেন, তালা খোলার দায়িত্ব আল্লাহর। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমাম মিনাল্লাহ। আমার আপনার কাম হলো চেষ্টা করা, পূর্ণতা দান করবেন কে? দৌড় দিয়া দ্বিতীয় দরজার কিনারে, দ্বিতীয় দরজাটাও আল্লাহ খুলে দিলেন। এইভাবে 7টা গেট যখন টাস টাস করে খুলে গেল, ইউসুফ নবী বের হলেন। জুলেখা পিছন থেকে জামায় টান দিল, জামা ছিঁড়ে গেল, তবু ইউসুফ নবী থামলেন না, সামনের দিকে আগাইতে লাগলেন। দরজার সামনে এসে দেখেন জুলেখার জামাই খারাপ। এইবার ইউসুফ নবী আর জুলেখা দুইজন ইউসুফ নবীর জুলেখার জামাই তো বড় করছে, আল্লাহ বড় করছে, ঠিক না? এখন জুলেখা এইবার নিজের বাঁচাইবার লাগি কয় ইউসুফ নবীরে দোষ দিলাইছে, আর ইউসুফ নবী আমি দোষী না, জুলেখা দোষী। জুলেখা কয় ইউসুফ দোষী, আর ইউসুফ আলাইহিস সালাম কয় জুলেখা দোষী। এখন জামাই একটা কথা মানতো, ফরসে বিপদ। ওই অবস্থায় একটা দুধের বাচ্চায় মার কুলো থেকে সাক্ষী দিছে। আল্লাহ একথা পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে বলছেন, দুধের বাচ্চায় একথা কয় নাই যে ইউসুফ নবী দোষী অথবা জুলেখা দোষী, কাউরে কিছু কয় নাই। সে একটা পথ পাইলে দিছে, রুল কয়ে দিছে, দেখো না আমি আপনার একটা কথা কই। কথাটা হইল, আপনি দেখুন ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? যদি সামনে সিরা হয় ইউসুফ দোষী, পিছনে সিরা হইলে জুলেখা দোষী, কারণ জুলেখা পিছন থেকে টান দিছে। বোঝা গেল এটা এই পথে আপনি আহ্বান। জুলেখার স্বামী ওই পথে আগ্রহে দেখে ইউসুফ নবীর জামা পিছনে সিরা, তাইলে দোষী কেডা? জুলেখা, ঠিক না? নি
এরপরে ইউসুফ নবীরে জেল হারাইছে, জেল থাকলা, জেল থেকে বাইরিলা, বাদশাহ তারে অর্থমন্ত্রী বানাইলো। এরপরে দেশে অভাব আইলো, অভাবের পরে এই সারা দেশের মানুষ সে তাই খাদ্যমন্ত্রী হিসাবে খাদ্য ব্যক্তি দিতেছেন, আটা ব্যক্তি দিতেছেন, এক একজনকে 5 কেজি করে দিতেছেন, লাইনে এই লাইনে সবাই আসতেছে, 5 কেজি করে দিতেছেন। একজন যুবক আইয়া কয় আমার 10 কেজি দেবো। ইসুফ আলাইহিস সালাম 10 কেজি তোমার এখানে, সবাই যেভাবে দিচ্ছে এইভাবে দিব, বেশি কথা কইলে আমার ভণ্ড দিয়ে যাবে। ইসুফ আলাইহিস সালাম আবার আশ্চর্য, কথা কইলি পারবো, বলি জি কথা কইলি 20 কেজি দেবো। ইসুফ আলাইহিস সালাম বলতেছে ঘটনাটা কি, এটা কয় আপনি যদি আমার পরিচয় পান তাইলে 10 কেজি আর 20 কেজি না, যা চাইমু তাই দিই। ইসুফ আলাইহিস সালাম বলেন কি তোমার পরিচয়? যুবক বলতেছে হুজুর মনে পড়িনি, দেখেন তো জুলেখার ষড়যন্ত্র থেকে বাঁচাইছিল একটা দুধের বাচ্চা, মনে পড়ে আপনার? ইসুফ আলাইহিস সালাম বলেন হ্যাঁ মনে আছে। কয় সেদিনের দুধের বাচ্চাই আজকে আমি দেব। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বুকের মধ্যে জড়ায় ধরলেন, কপালে চুমু খেলেন, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে নবী, আর বলতেছেন ভাই তুই বাইতুল মালে যা, মন যা চায় তা নিয়ে তুমি যাও। আল্লাহ পাক ইউসুফ